বন্ধুরা, একদা এক গ্রামে আবির নামে একটা ছোট্ট ছেলে বাস করত। তার বাবা নেই, সে তার মায়ের সাথে একটি ছোট কুঁড়ে ঘরে বাস করত। সে স্কুলে পড়তো। প্রতিদিন সে স্কুলে আসতো এবং স্কুল থেকে বাসায় এসে তার অসুস্থ মায়ের সেবা যত্ন করত। এইভাবেই তার দিন চলতে থাকে। তারপর একদিন সে তার অসুস্থ মাকে নিজ বাড়িতে রেখে পড়াশোনার উদ্দেশ্যে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটি শেষে তার মনে পড়ে তার মা বাড়িতে অসুস্থ। সেই খেলাধুলা বাদ দিয়ে তার মাকে সেবা যত্ন করার জন্য বাড়ির দিকে রওনা হয়। অন্য বন্ধুরা যেখানে খেলাধুলায় ব্যস্ত, সে দৌড়ে সে বাসায় চলে আসে তার মায়ের সেবা যত্ন করার জন্য। বাড়িতে আসার পর সে দেখে তার মা বিছানায় শুয়ে কাতরাচ্ছে। প্রচণ্ড জ্বর, প্রচণ্ড হাঁচি কাশিতে ভুগছে। সে প্রথমে তার মাকে ডাকে, কিন্তু তার মা সাড়া দেয় না। সে অনেকবার ডাকতে থাকে যে সে এসেছে এবং সে এও বলে সে অনেক ক্ষুধার্ত, কিন্তু তার মা অসুস্থ। তার ডাকাডাকির পর তার অসুস্থ মা উঠে দাঁড়ায় এবং তার কাছে আবদার করে সে সকাল থেকে অসুস্থ অবস্থায় পড়ে আছে না খেয়ে, এবং তাকে বলে সে যদি তার জন্য কিছু পরিমাণ ফল নিয়ে আসে তাহলে হয়তো সে সুস্থ হয়ে যাবে। অতঃপর সে তার মায়ের কথা শুনে তার মায়ের জন্য ফল সংগ্রহ করার জন্য গ্রাম এলাকায় বেরিয়ে পড়ে। সে অনেক দূর পথ হেঁটে হেঁটে অবশেষে একটা গ্রামের ফলের বাগানের দিকে এগোতে থাকে। ফলের বাগানে পৌঁছানোর পর সে দেখে ফল গাছটা অনেক উঁচু, কিন্তু সে তো অনেক ছোট। সে অনেক লাফাইয়ে ফলগুলো পাড়ার চেষ্টা করে, কিন্তু সে ফলগুলো পাড়তে সক্ষম হয় না। সে অনেকবার চেষ্টা করে যেন সে ফলগুলো নিয়ে যেয়ে তার মাকে আরোগ্য লাভ করতে পারে তার অসুখ থেকে, কিন্তু অনেক চেষ্টার পর সে ফল যখন পাড়তে না পারে সে ক্লান্ত হয়ে যায়। তারপর রাত পর্যন্ত সে ফল সংগ্রহ করার চেষ্টা করে। সে অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে সে যখন ফল সংগ্রহ করতে না পারে তখন রাত ঘনিয়ে আসে এবং সে চিন্তা করে তার অসুস্থ মায়ের কথা, সে এখন কেমন কী অবস্থায় রয়েছে। তাই সে ফল সংগ্রহ করতে না পেয়ে বাসার দিকে রওনা হয়ে যায়। সে তড়িঘড়ি করে দৌড়ে বাসায় চলে আসে, কারণ সে জানে তার মা ক্ষুধার জ্বালায় হয়তো কষ্ট করতেছে। বাড়িতে পৌঁছে দেখে তার মা মাটিতে শুয়ে আছে অসুস্থ অবস্থায়। এ অবস্থায় সে হাউমাউ করে কান্না করতে থাকে তার মাকে নিয়ে, কারণ সে তার জন্য খাদ্য নিয়ে আসতে পারেনি। এর কারণ সে অনেক ছোট এবং চেষ্টা করেও গাছ থেকে ফল পাড়তে পারেনি। সে তার মায়ের কাছে ক্ষমা চায়। তার মা ক্ষুধার জ্বালায় এবং অসুস্থ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করতে থাকে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।